দর্শক, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে উড়িয়ে ইতিহাস গড়েছে পিএসজি। এদিকে আজ রাতে পাকিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর মিশনে নামবে বাংলাদেশ। এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। র্যাঙ্কিংয়ে ৩৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশের মেয়েরা। শনিবার জর্ডানের কিং আবদুল্লাহ স্টেডিয়ামে রক্ষণ আগলে রেখে ইন্দোনেশিয়ার বক্সে ভয় ধরালেও গোল পাননি মনিকা ঋতুপর্ণারা। র্যাঙ্কিং, শক্তি, সামর্থ্যে ইন্দোনেশিয়া বেশ এগিয়ে বাংলাদেশের চেয়ে। ম্যাচে ইন্দোনেশিয়া ৯ শটের মাত্র 4টি লক্ষ্যে রাখতে পারে। বাংলাদেশ 15টি আক্রমণের 7টি রাখে পোস্টে, তবু মেলেনি কাঙ্ক্ষিত গোল। প্রথমার্ধে কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিলেন তহুরা খাতুন আর ঋতুপর্ণারা, কিন্তু ফিনিশিং ব্যর্থতায় গোল পায়নি দলটি। আগামী 3 জুন স্বাগতিক জর্ডানের বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা। এবারে ক্রিকেটের খবর। পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে আজ মুখোমুখি হবে বাংলাদেশ দল। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। প্রথম 2 ম্যাচে হেরে সিরিজ থেকে ছিটকে গেছে লিটন কুমার দাসের বাহিনী, আর শেষ ম্যাচে লড়াইটা হচ্ছে হোয়াইট ওয়াশ এড়ানোর। আরব আমিরাতের পর এবার পাকিস্তানের কাছে সিরিজ হারের লজ্জায় পড়তে হলো বাংলাদেশকে। এর প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়েও। এক ধাপ পিছিয়ে 9 থেকে 10-এ নেমে গেছে লিটন বাহিনী। দলীয় কিংবা ব্যক্তিগত পারফরমেন্স দিন দিনই যেন অনুজ্জ্বল হচ্ছে টাইগারদের, দীর্ঘ হচ্ছে হারের তালিকা। পাকিস্তানের বিপক্ষে আগে ছিল 19 হারের বিপরীতে 3 জয়, এখন তা দাঁড়িয়েছে 21 হারে 3 জয়। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কিংবা দলগত কম্বিনেশন কোনোটিতেই ছন্দে নেই টিম টাইগার্স। পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ টপ আর মিডল অর্ডার। তৌহিদ হৃদয় 2 ম্যাচে করেছেন মাত্র 22 রান। আরব আমিরাতের বিপক্ষে রেকর্ড করা সেঞ্চুরির পর পারভেজ ইমনের ব্যাটে নেই ছন্দ। পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচে তার সংগ্রহ কেবল 12 রান। শেষ ম্যাচে তাই দলে জায়গা পেতে পারেন নাজমুল শান্ত। সম্ভাবনা আছে মোস্তাফিজের পরিবর্তে দলে জায়গা পাওয়া পেসার খালেদ আহমেদের। লাহোরের উইকেট ব্যাটিং সহায়ক, তাই ব্যাট হাতে নিজেদের ভুলগুলো শুধরে শেষ ম্যাচ জয় দিয়ে শেষ করতে চাইবে টাইগাররা। এদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের আনন্দে ভাসছে পাকিস্তান। তাদের লক্ষ্য শেষ ম্যাচ জিতে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করা। স্বাগতিকদের দলে নেই বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদির মতো তারকারা। তারপরও বাংলাদেশকে নিয়ে ছেলেখেলা করেছে ম্যান ইন গ্রিনরা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। টি-20 সিরিজের শেষ ম্যাচের আগে পাকিস্তান প্রেসিডেন্টের সঙ্গে গালা ডিনার করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। উপহার হিসেবে ব্যাট পেয়েছেন লিটনরা। প্রধান অতিথি ছিলেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি। পাকিস্তানের টাইগারদের ব্যাট বল হাতে সময় কঠিন কাটলেও আতিথেয়তায় কোনো কমতি ছিল না। সিরিজ হারলেও মনে রাখার মতো এক রাত কাটিয়েছেন জাকের সাকিবরা। উপস্থিত ছিলেন পাকিস্তান ক্রিকেট দলের সদস্যরাও। ভারত পাকিস্তান জেরে এমন পরিস্থিতিতে বাংলাদেশ দল পাকিস্তান সফরে যাওয়ায় নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানের গ্রহণযোগ্যতা বেড়েছে, তাই খুশি হয়ে এমন আমন্ত্রণ জানান পাকিস্তানের রাষ্ট্রপতি। আন্তর্জাতিক ক্রিকেটে বড়সড় পরিবর্তনের সিদ্ধান্ত ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসির। ওয়ানডেতে 2টি নতুন বলের নিয়মে আংশিক পরিবর্তন সিদ্ধান্ত নিয়েছে এই সংস্থাটি। 1 থেকে 34 ওভার পর্যন্ত 2 নতুন বল দিয়ে খেলা হলেও 35তম ওভারের আগে যে কোনো একটি বল বেছে নিতে হবে ফিল্ডিংয়ে থাকা দলটিকে। বাকি 16 ওভারের খেলা অনুষ্ঠিত হবে ফিল্ডিং দলের নির্ধারিত সেই বল দিয়েই। নতুন এই নিয়ম দেখা যাবে জুনে বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট এবং জুলাইতে ওয়ানডে সিরিজে। রিভার্স সুইং বোলিংয়ের মৃতপ্রায় শিল্পকে উজ্জীবিত করতে নতুন এই উদ্যোগ গ্রহণ করেছে আইসিসি। পরিবর্তন আসতে পারে কনকাশন সাব নিয়েও। ম্যাচ শুরুর আগে প্রতিটি দলকেই 5 জন সম্ভাব্য কনকাশন রিজার্ভ খেলোয়াড় তালিকা দিতে হবে। এবারে কাবাডির খবর জানাচ্ছি। সার্ভিসেস কাবাডি লিগ জুনিয়রে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ফাইনালে তারা বাংলাদেশ পুলিশকে হারিয়েছে 41-25 পয়েন্টে। পল্টনের কাবাডি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে প্রথমার্ধের খেলা শেষে 11 পয়েন্টে এগিয়ে ছিল সেনাবাহিনী। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন সেনাবাহিনীর মেহেদি। আর টুর্নামেন্টে সেরা রেইডার পুলিশের রবি, সেরা ক্যাচার সেনাবাহিনীর আকাশ এবং সেরা খেলোয়াড় হয়েছেন সেনাবাহিনীর ইব্রাহিম।
নাইজেরিয়ার সেতু থেকে বাস পড়ে অন্তত 21 জন প্রাণ হারিয়েছেন। নিহতদের সবাই অ্যাথলেট। শনিবার রাতে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোল। নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ওগুন প্রদেশে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া উৎসব থেকে বাসে করে ফেরার পথে কানো প্রদেশে 21 জন ক্রীড়াবিদ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। বাসটিতে মোট 35 জন আরোহী ছিলেন, তাদের বেশিরভাগই ক্রীড়াবিদ এবং ক্রীড়া কর্মকর্তা। দুর্ঘটনায় যারা বেঁচে গেছেন তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় শোক প্রকাশ করেছেন নাইজেরিয়ার সাবেক ভাইস প্রেসিডেন্ট আতিকু আবুবাকার। আর দর্শক, এই ছিল আজকের মতো ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টসে। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।